রহনপুরের বিশাল বাঁশবাগান। সেই বাঁশবাগানের মধ্যে দিয়ে রাজেশ আর তপন বাজার শেষে বাড়ি ফিরছে। হাতে তাদের সবজি ভর্তি ব্যাগ। বেগুন, কলা, আলু, মূলা, টমেটো ইত্যাদি কিনেছে তারা। কিন্তু বাজার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। বেলা প্রায় শেষ, আঁধার নামতে শুরু করেছে। বাঁশবাগানের চারিদিকে শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাজেশ, তাড়াতাড়ি হেঁটে চল, অন্ধকার হবার আগে এই বাঁশবাগানটা পের হতে হবে ভাই। আরে ভাই তপন, চিন্তা করিস না, আধার নামতে নামতে বাড়ি পৌঁছে যাব। রাত্রিবেলা এই বাঁশবাগানের মধ্যে দিয়ে কেউ চলাফেরা করে না, তাই তারা বেশ তাড়াহুড়া করছে। আচ্ছা ভাই, আমাদের গ্রামে একটা বাজার বসলে কেমন হয়? আরে তাহলে তো একেবারে সোনাই সোহাগা। আমাদের আর এই 4 কিলোমিটার পথ হেঁটে বাজার আসতে হবে না ভাই। এসব কথা আলোচনা করতে করতে তারা বেশ নির্ভয়ে হেঁটে চলছে বাঁশবাগানের মধ্যে দিয়ে। পাতার ঝপঝপ শব্দের সঙ্গে ঝিঝি পোকাও ডাকছে। মাঝে মধ্যে অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসছে বাতাসের সাথে। হঠাৎ তাদের চোখে পড়ল বাঁশবাগানের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। চোখ মুখ অন্ধকারে ঢাকা, কিছুই চেনা যাচ্ছে না। ভাই তপন, কি যেন বাঁশের আড়ালে দাঁড়িয়ে আছে, মুখটা পুরো অন্ধকারে ঢাকা। ভাই রাজেশ, বাতাসের সাথে সাথে কিসের আওয়াজ যেন বারবার ভেসে আসছে। হঠাৎ করে দেখলো কালো মূর্তিটা উধাও, সেখানে আর কিছুই নেই। তারা দুজন তা দেখে বেশ ভয় পেল। ঝিমঝিমে বাতাস, ভয় হয়ে উঠল তাদের নিঃশ্বাসে। চোখ মুখে ভয়ের ছাপ যেন ভালোই পড়েছে। আবার তারা হাঁটতে শুরু করলো। কিছুটা পথ হাঁটার পর অদ্ভুত এক হাসির আওয়াজ এলো তাদের কানে। এমন সময় হঠাৎ করে বাঁশ গাছের মধ্যে থেকে এক ডাইনি বের হয়ে আসলো। তা দেখে তাদের চোখ বড় বড় হয়ে গেল। কালচে চেহারা, লাল টকটকে চোখ, বড় বড় দাঁত, যেন একটা আস্ত ডাইনি। তোরা এখানে কেন এসেছিস? তোরা আর এখান থেকে ফিরে যেতে পারবি না। ভয়ে যেন সবার চোখ মুখ একেবারে কালো হয়ে গেছে। রাজেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের পথ আটকিয়েছো কেন? তোদের গ্রামের মানুষের জন্য আমার আজ এই অবস্থা। আমি একজন বিধবা নারী ছিলাম। আমাকে ধরে নিয়ে আসে এই বাঁশবাগানে, জোর করে বিয়ে করার চেষ্টা করে। আমি হারাতে গেলে আমায় ধরে তারা হত্যা করে। আমি সেখান থেকে এই বাঁশবাগানে থাকি, মৃত্যুর প্রতিশোধ নিই। পরদিন সকালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাদের। শরীরে অনেক ক্ষত, সারা শরীরে যেন রক্তের মাখামাখি হয়ে আছে। তাদের দিকে দেখলে বোঝা যায় কতটা কষ্টে তারা মৃত্যুবরণ করেছে।